কারীমের আয়াতের মাধ্যমে রোজার বিধান আমাদেরকে দিয়েছেন। সামনে মাহে রমজান, 1 মাস রোজা রাখা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে ডাক দিলেন, হে ঈমানদারেরা, হে আমার বন্ধুরা, শোনো, আমি আল্লাহর এক নাম মুমিন, তোমাদের নাম মুমিন। হে ঈমানদার, হে আমার মিতা, তোমরা আমার বন্ধু, তোমরা শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। সিয়াম সাধনা করো, সিয়াম 1 মাস রোজা ফরজ করে দিলাম। শুধু তোমাদের কষ্ট হওয়ার জন্য নয়, শুধু শেষ জামানার নবীর উম্মত রোজা রাখছে এমন না, আমি আল্লাহ তাআলা পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরকারগণ কয়েকটা ব্যাখ্যা লিখেছেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোথাও নামাজের বিধানের সাথে সাথে বলেন নাই কামা কুতিবা আলাইকুমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধানের বেলায় কোথাও এই কথা বলে নাই কামা কুতিবা আলাইকুমুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোথাও বলেন নাই। নামাজের ব্যাপারে বলে নাই, রোজার ব্যাপারে বলেছেন, যাকাতের ব্যাপারে বলেন নাই, হজ্জের ব্যাপারে এই কথা বলেন নাই কুতিবা আলাইকুমুল হজ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা এই কথা অন্যান্য বিধানের বেলায় বলেন নাই। শুধু রোজার ব্যাপারে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমাদের উপরেই ফরজ করেছে এমন নয়, পূর্ববর্তী উম্মতের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরকারগণ এই কথা লিখেছেন, 1 নম্বরের তাফসীর এই কথাও লিখেছেন, এই একটা তাফসীর যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে যাতে রোজা রাখতে কষ্ট না হয়, যে শুধু আমাদের উপরে আল্লাহ বোঝা চাপায়া দিছে, না না, এই রোজা অন্যান্য নবীর উম্মতরাও রেখেছেন, আমাদেরও ব্যাপার না, আমরাও রোজা রাখবো, এই মনোভাবটা যেন ভিতরে তৈরি হয়, এই জন্য আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন হযরতগণ আরো লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বুঝিয়েছেন অন্যান্য পয়গম্বরের উম্মতের উপরেও আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছিলেন, তারা সময় মতো রোজা রাখে নাই। গরমকালে যখন রমজান মাস আসতো তখন রোজা রাখতো না, গরমকালেরটা দিনে যখন দিন বড় থাকতো তখন রোজা রাখতে কষ্ট হতো। এরা সময়ের পরিবর্তন করে দিয়েছিল অনেকে আবার দিন পরিবর্তন করে দিয়েছিল। হ্যাঁ, শেষ জামানার নবীর উম্মতেরা, পূর্ববর্তী নবীর উম্মতেরা যেমন রোজা নিয়ে ফাঁকিবাজি করেছে তেমন তোমরা করিও না। আল্লাহর হাবিব বলেন আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াহরুকহা। যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়া শত্রুর মোকাবেলা করতে হয় তথা তলোয়ার দিয়া শত্রুর উপরে আঘাত করতে হয়, আর শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন রমজানের রোজাগুলো হলো এমন, তোমার এটা রোজাটা ঢাল হিসাবে ব্যবহৃত হবে। সমস্ত গুনাহের মোকাবেলায় রোজা হয়ে যাবে ঢাল, তথা রোজার মাধ্যমে গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের হাদিস শরীফ থেকে বোঝা যায় রমজান মাসের 3টা ভাগ। প্রথম 10 দিন হলো রহমত। প্রথম 10 দিন কিসের? জোরে বলেন। প্রথম 10 দিন, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন সুবহানাল্লাহ। বললাম রমজানের 3টা ভাগ রেখেছেন আল্লাহ তাআলা। প্রথম ভাগ হলো রহমত, মাঝের ভাগটা হলো নাজাত মাগফিরাত, শেষের ভাগটা হলো নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বড় আলেম ছিলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রোজা 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে রোজা হলো সাধারণ রোজা, না খায়া থাকলাম, স্ত্রীর সাথে একসাথে হলাম না, অনেক গুনাহ থেকে বাঁচলাম, এটা হলো সাধারণ রোজা। আরেকটা হলো অসাধারণ রোজা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু গুনাহের কাজ থেকে সেভ করলাম, হেফাজত রাখলাম, এটা হলো আধ্যাত্মিক রোজা। আরেকটা রোজা হলো স্পেশাল রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে 3টা ভাগ রেখেছেন। প্রথম ভাগ হলো রহমত, যারা স্পেশাল রোজা রাখবে আধ্যাত্মিক ভাবে সব গুনাহ থেকে বেঁচে থাকবে। সব গুনাহ থেকে বেঁচে থাকার অর্থ হলো আল্লামা হিমায়াতুদ্দিন সাদ্দামাত বারাকাতুহুল আলিয়া লিখেন রোজা পরিপূর্ণ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। 1 নম্বরের শর্ত হলো তোমার জবানের হেফাজত করা। সুবহানাল্লাহ।
কিসের হেফাজত করা? জবান। রোজা রাখলাম, রোজা রাইখা গীবত শিকায়ত করে, আছে না নাই? রোজা রাইখাও মিথ্যা কথা বলে, রোজা রাইখা চুগলখুরি করতেছে। এগুলা থেকে নিজের জবানটাকে হেফাজত করতে হবে। রোজা কবুল হওয়ার জন্য এটা একটা শর্ত। আমরা রোজা রাখি ঠিক, কিন্তু সবাই কিন্তু জবানকে হেফাজত করতে পারি না। আল্লামা হুমায়ুন সাহেব লিখেন আরেকটা শর্ত হলো নিজের চোখের হেফাজত করা। রোজা রাখছে ঠিক আছে, কিন্তু চাইস্টলে বৈশা বৈশা টেলিভিশন দেখে, এমন আছে না নাই? নাচ গান দেখে, নর্তকীদের ড্যান্স দেখে, এমন আছে না নাই? এগুলা থেকে আমার আপনার চোখটাকে হেফাজত করতে হবে। রোজা রাইখা বিয়া না করলে পর মহিলাদের দিকে তাকায়েন না, নিজের বিবি থাকলে শুধু বেগম সাহেবার দিকে তাকায়েন, কিন্তু ভাবির দিকে নজরে তাকায়েন না, অন্য মহিলার দিকে তাকায়েন না, তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব হবে না। ঠিক না বেটি? রোজা রাখছে, নামাজ ফেরা বাড়িতে গেছে, সময় পাইছে, এখন তো কোনো কাজ নাই, খানা দানার ব্যাপার স্যাপারও নাই, একটু ভাবির লগে একটু আড্ডা মারি, এমন আসেনিও। জোয়ানরা যেমন, বুড়ারাও কম না মাশাআল্লাহ। বুড়া খেলে আরো জোয়ানি বাড়ে বেশি, বুড়া ভাবি খোঁজে, আছে না নাই? সারাদিন রোজা রাখছে, আরো কিন্তু বিড়ি টানতারে নাই। ইফতারিটা কইরা ওই নামাজটা কোন রকম ফইরা মাছ একটা দৌড় বেরিবাদের ফাঁক, 4-5 জন 10 জন মিলা হোমানে বিড়ি টানে, আছে না নাই? একটু বিড়ি টানা দেখলে মনে হয় যে ঈদের ভাটায় আগুন জ্বলতেছে। টানতে 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 মাশাআল্লাহ লাস্টে একটা কষায় মারে, এমন আছো না? আপনাকে নরসিংদী নাই, 2500 আছে, আইদিকে আছে না? ফাও কইতেছি। দাদি নাতিয়ে ডাক দেয়, দাদা যেভাবে একটা শোক টান মারলা, যে একটা টান মারলা, যে একটা বিড়ির ফুটকির সুমা দিলা, দাদির গালেও দমনে সুমা দাও না। তুই বেশি ফাইকে সদগারে, এটার টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন টানে এই দেশও আছে নাকি? এমন জোরে টানে বিড়ি, গলার রক যায় যে চিরি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক না ঠিক? রোজা রাইখা জবানের হেফাজত করা, রোজা রাইখা চোখের হেফাজত করতে হবে, তাহলে রোজা পরিপূর্ণ হবে। কানের হেফাজত করা, এই কান দ্বারা মিথ্যা কথা না শোনা, গান বাদ্য না শোনা, নিজের কানটাকে গুনাহ মুক্ত করতে হবে। শুধু জবান হেফাজত করলেই হবে না, চোখ হেফাজত করলেই হবে না, নিজের হাতটাকে হেফাজত করতে হবে। রোজা রাইখা অনেক মানুষ সুদের কারবার করে, ঘুষের কারবার করে, এমন আসেনি? একবারে কুরবানির সময় কুরবানি দিছে, গরু চুরি কইরা, কি কইরা? ইমাম সাহেব কি চুরি করলে না গুনাহ হয়? হুজুর আপনি তো কইছেন কুরবানি দিলে সব হইব। হ্যাঁ বলছি তো, কুরবানি দিছি সব হবে, চুরি করছি গুনাহ হবে। চুরি আর কুরবানি সমান সমান, মাজেদা গোস্ত খাইলাম ফাও। সারাদিন উপোস থেকে রোজা রাখছে, রোজা রাইখাও কিছু মানুষ সুদ খায়, ঘুষ খায়, এগুলা আমদানি করে, এমন আছে না? না, এই জন্য উলামায়ে কেরাম বলেন তোমার হাত থেকে হেফাজত করো। রোজার হক হলো তোমার পাওটাকে হেফাজত করো। শুধু জবান আর চোখ নয়, কান নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে হেফাজত করো। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বড়দের কথা এমনই হয়, যেমন কোন জনসভায় যদি এলাকার এমপি সাহেব আসে আর আপনাদের রাস্তাঘাটের প্রয়োজন, তখন তিনি বক্তব্যে বলে এলাকার মানুষকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য, আর এই এলাকার রাস্তাটা সরকারি বাজেট থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ, এমন বলে কি বলে না? এই কথা বলার পর জনগণ কি বলে? নারায়ে তাকবীর দেয়, আবার হাতে তুলে দেয়, অনেকে ভাবা জানায়, কারণ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন তোমরা রমজানের রোজা রাখো, রোজার হক যদি আদায় করো তাহলে মুত্তাকিন হয়ে যাবা। তাকওয়া অর্জন করনেওয়ালা মুসলমানের অনেক দাম। নামাজি বহুত আছে কিন্তু তাকওয়াওয়ালা নামাজি কম। রোজাদার বহুত আছে কিন্তু তাকওয়াওয়ালা রোজাদার কম পাওয়া যায়। যাকাত দেওয়ালা বহুত পাওয়া যাবে কিন্তু তাকওয়াওয়ালা মুত্তাকিন যাকাত দেওয়ালার বড় অভাব। ঠিক না বেঠিক? রমজান আসতেছে দেখবেন লামসাম কিছু মানুষ কিছু কাপড় কিনে যাকাত দিবে, হাজার হাজার মানুষের ভিড় জমায়ে ফেলে, আসে না? এমন হিসাব করে যাকাত দিতে হবে।
তাকওয়া কি জিনিস আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজে সূরা বাকারার প্রথম দিক থেকে বলেন, লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন না? তাকওয়া কাকে বলে সহজেই বুঝে নেন। আমরা যে নামাজ পড়ি, একটা হলো আমরা নামাজ পড়তে আসলাম, নামাজ পড়তেছি, আর আরেকটা হলো মনটাকে আল্লাহর প্রতি একদম মনোযোগ দেওয়া, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তেছি, নিয়তকে খালেস করে নামাজের হক আদায় করে নামাজ পড়া। এমন নামাজেও সমাজে আছে না? নাই, ভালো নামাজেও আছে। তাকওয়া কাকে বলে ভাইয়েরা আমার? এক আল্লাহওয়ালা বড় পীর সাহেব, একজন আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে কয়েকজন মুরিদ আছে। এর ভিতরে একটা দুর্বল মুরিদ এমন আছে যে মুরিদটা সবার চোখে খারাপ দেখা যায়। এই মুরিদটাকে হযরত পীর সাহেব হুজুর আদর করে সামনে রাখে। অন্যান্য মুসল্লিরা, অন্যান্য মুরিদরা হিংসা করে যে হুজুর এই মুরিদটাকে কেন সবার চাইতে বেশি মহাব্বত করে। একটু পরীক্ষা করার জন্য পীর সাহেব হুজুর প্রত্যেকের হাতে একটা একটা করে মুরগ দিয়া দিলেন। প্রত্যেকের হাতে একটা একটা করে মুরগির বাচ্চা দিলেন বা পাখির বাচ্চা দিলেন, হাতের মধ্যে একটা ছুরি দিলেন, চাকু দিয়া দিলেন, আর বলে দিলেন এমন জায়গায় যা জবে করবা যেখানে কেউ যেন তোমাকে না দেখে। যেরকম সুবহানাল্লাহ। এক মুরিদ গাছের উপরে উঠা চতুর্দিকে তাকায়, দেখে কেউ নাই, বরাবর ছুরিটা মুরগির বাচ্চার গলার ভিতরে দইরা নিজের চক্ষুটা বন্ধ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই করে ফেলেছে। আরেকজন আপনাদের মেঘনার চরের মধ্যে বাড়ি, নদীর পানিতে ডুব দিয়া অনেকক্ষণ থাকতে পারে, নদীর পানির নিচে ডুব দিয়ে সেখানে যায় মুরগি জবাই করে ফেলেছে। প্রত্যেকেই মুরগি জবাই করে বা পাখিটা জবাই করে পীর সাহেবের সামনে হাদিয়া পেশ করে বললেন, হুজুর দেখেন আপনি বলেছেন আর আমি জবাই করে আনছি, সবাই খুশি, কিন্তু একজন মুরিদের ব্যাপারে সবাই অসন্তুষ্ট। হুজুর এই মুরিদটা যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে আপনি সবার চাইতে বেশি মহাব্বত করেন, সে মুরগি জবাই করতে পারে নাই, আমরা জবাই করে নিয়ে আইছি। আল্লাহওয়ালা পীর সাহেব ডাক দেয়া বলে, সবাই জবাই করে আনলো কিন্তু তুমি আনলে না কেন? এবার আল্লাহর গোলাম পীর সাহেব হুজুরের সামনে বলে, আল্লাহর ওয়ালি, আমি গাছের উপরে উঠলাম, সেখানে দেখি কোনো মানুষ নাই, আমিও চোখ বন্ধ করলাম, আমিও দেখি না, কিন্তু হঠাৎ করে আমার অন্তর সাক্ষী দিল একজন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমি একটা চরের মাঝখানে গেলাম, দেখি কেউ নাই, কোনো মানুষ নাই, কিন্তু আমার মন বলে কেউ যেন আমাকে দেখতেছে। সবাই অবাক হয়ে তাকায় রইলেন। আমরা সবাই নির্জন এলাকায় যায় মুরগি জবাই করলাম, কিন্তু তুমি পারলে না কেন? তুমি কোথায় যায় কাকে দেখতে পাইলা? আল্লাহর বান্দা বলে, পানির নিচে যায় আর গাছের উপরে যায় আর পীরের মাঝখানে যায়, অথবা দরজা বন্ধ করে লাইট নিভাই, যেখানেই যাই না কেন সেখানেই আমি দেখতে পাই আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকায়া আছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शिकू का काम है, मन गुंजम दर जमीन आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়া কাকে বলে? যদি এটা মনের ভিতরে ঢুকাতে পারেন যে আমি যেখানেই যাই সেখানেই আমার আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসটা কারো মনে যদি 100% থাকে, এই মানুষটার দ্বারা চুরি করা সম্ভব, ডাকাতি করা, জোরে বলে মাপে কম দেওয়া, আল্লাহর ভয় অন্তরে আনা। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আবার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দান করতেন তাহলে ওমর রে আল্লাহ নবুয়তির মেজাজ দিয়া বানিয়েছেন। ওমরকে আল্লাহ নবী হিসেবে ঘোষণা দিতেন, ওমরকে আল্লাহ নবীর মেজাজ দিয়ে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন শাসন আমল শুরু হয়ে গেল,
খলিফাতুল মুসলিমিন ওমর পাহারাদার নাই, সাথে কেউ নাই, বডিগার্ড নাই, সামনে পিছনে পাহারাদারের কোনো ব্যবস্থা নাই। একা একা নিশি রজনীতে গভীর অন্ধকার রাতে একা একা পাহারা দেয়, ঘুরে ঘুরে প্রজাদের খবর লয়। সুবহানাল্লাহ। এমন নেতা বর্তমান জমানায় পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা পাহারা দেয়, বিভিন্ন এলাকায় একা একা ঘুরে, কেউ জানে না। ঘুরতে 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 হঠাৎ করে দেখে একটা ছোট্ট ঘর, গভীর রজনী তাহাজ্জুদের সময় কাছাকাছি চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক ঘরের পাশে দাঁড়ায় আওয়াজ শুনতে পাইলেন একজন মা তার মেয়েকে ডাকতেছে, হে মেয়ে তুমি ঘুম থেকে উঠো। মেয়েটা ঘুম থেকে ডাকলে মা ডাক দেয়া বলে, হ্যাঁ মেয়ে জলদি উঠো, আমি কয়েক কেজি দুধ দোহাইলাম, এই দুধের সাথে আরো 1 কেজি পানি মিশাও, তাহলে পানিটাও দুধের দামে পেয়ে যাব। নাউজুবিল্লাহ। এমন পানির সাথে দুধের সাথে পানি মিশাই না লোক এই সমাজে ছিল কি ছিল না? এখনো আছে, এখনো আছে। আমাদের এলাকাতে এক লোক ছিল, কয়েকবার বাজারে বালতির পুরা দুধ তার মাথায় যাচ্ছে। এমন করছে কি করছে না আগে? কারণ কিছু সবাই না বুঝলেও কিছু কিছু মানুষ সমাজে আছে, দুধের বালতিতে একটু আঙ্গুল দিলে, দুধে একটু আঙ্গুল দিয়ে এমন করলে বুঝে এটাতে পানি আছে কি নাই। ঠিক না বেঠিক? ইমাম সাহেব হুজুর শুক্রবার আওয়াজ করছে, আর কেউ কিন্তু দুধের সাথে পানি মিশায় না। মুসল্লি একটা পার্সোনাল বলছে, আপনার ব্যাপারে কিন্তু বদনাম, আপনি কিন্তু সমাজের বদনাম করতেছেন। 2500 বাজারে যায় বা মেঘনার সরের বাজারে যায় আপনি কিন্তু দুধের সাথে পানি মিশায় তারপরে বিক্রি করেন, কয়েকবার ধরাও খাইছেন। এলাকার মানুষ সবাই মনে করে এই এলাকায় বুঝি চোরই সব, আসলে আপনার জন্য এলাকার বদনাম হয়। এমন আছে না নাই? হুজুর যখন পার্সোনাল বলে দিয়েছে, লোকটাকে ঠিক আছে হুজুর আর দুধের সাথে পানি মিশাইতাম না। বাজারে গিয়া পরের দিনে ধরা গেছে মাগরিবের সময়, হুজুরে পার্সোনাল রুমে নিয়ে কয়, কিরে ভাই কালকে না কইয়া দিলাম আর আপনি না কইলেন দুধের সাথে পানি মিশাবেন না? হুজুর আপনার কথা মানছি তো, দুধের সাথে পানি মিশাই না, তাহলে ভেজাল ধরা পড়ছে কেমনে? হুজুর সিস্টেম বদলাই লেছি। কেমনে? হুজুর আমি দুধের সাথে পানি মিশাই না। তো ভাই যে কাম বললাম, তাহলে কি করেন? সিস্টেম কেমনে বদলাইছেন? আপনার কথা মানতে যায় আর দুধের সাথে পানি মিশাই না। এখন দুধ দোহানের আগে থেকেই 1/2 কেজি পানি বালতি থুইয়া দেই, এই বালতির মধ্যে দুধ দুয়াই, মানে পানির সাথে দুধ মিশাই। আর দুধের সাথে পানি মিশানো আর পানির সাথে দুধ মিশানো তো সমান নয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এই কাজ করতে পারে না। ঠিক না বেঠিক? মা ডাক দেয়া বলে, হ্যাঁ মেয়ে ঘুম থেকে উঠো, কয়েক কেজি দুধ দোহাইলাম, তার সাথে একটু পানি মিশায় দাও, দুধটা বেড়ে যাবে। মেয়ে ডাক দেয়া বলে, হ্যাঁ মা এই রাষ্ট্রের প্রধান অর্ধেকটা পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমল চলতেছে। এখন তিনি ঘোষণা দিয়েছেন কেউ দুধের সাথে পানি মিশাইবা না, কেউ মানুষ মাপে কম দিবা না। মা ডাক দেয়া বলে, হ্যাঁ মেয়ে ছোট মুখে বড় কথা বলিস না। ওমর বলেছে ওমরের জায়গায় ওমরকে থাকতে দাও। তোমার ঘরের পাশে কি ওমর দাঁড়ায় আছে নাকি যে তোমার আমার দুধ মিশানোটা দেখবে? হ্যাঁ মেয়ে তুমি দুধ তাড়াতাড়ি মিশায় ফেলো, আমার কথা মানো। মেয়ে ডাক দেয়া বলে, হ্যাঁ মা ওমর দেখে না, ওমরের পুলিশের চোখ ফাঁকি দিতে পারবা, সবার চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু 2 কান্দে আল্লাহ তাআলা যেই ক্যামেরা ফিট করছে সেই ক্যামেরা ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। যেরকম ঠিক না বেঠি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ মা যদিও ওমর দেখে না কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখতেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় বা একটা জায়গায় চিহ্ন দিয়া খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রে চলে আসলেন, সিংহাসনের দিকে চলে আসলেন। পরের দিন পুলিশ বাহিনী পাঠায়া দিলেন। ওই ঘরের ভিতরে দেখবা ঘরের পাশে একটা চিহ্ন আঁকা আছে, ওই চিহ্নিত বাড়িটার মধ্যে যায় দেখবা একটা মা আছে আর একটা মেয়ে আছে। দুজনকে ওমরের আদালতে হাজির করা হোক, তবে তাদের সাথে কোনো বেয়াদবি করিও না। সুবহানাল্লাহ। দুজনকে হাজির করা হলো। মা থরথর করে কাঁপতেছে, বুঝে ফেলেছে রাতের বেলা যে আমি আমার মেয়েটাকে বলেছিলাম দুধের সাথে পানি মিশাইবার জন্য। হয়তো এই খবরটা পেয়ে ফেলেছে খলিফাতুল মুসলিমিন ওমর। মেয়ে এক পর্যায়ে মেয়ের মার কাছে সম্পূর্ণ ঘটনা শোনার পর
ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, উপস্থিত মজলিসে অনেক মানুষ বসা আছে, দাঁড়ায় আছে, সবাই শুনতেছে। সবাইকে উদ্দেশ্য করে বললেন, কে পারবা এই নেককারিনী মেয়েটাকে বিবাহ করতে? সুবহানাল্লাহ। যদিও কৃষকের মেয়ে, কিন্তু তাকওয়াওয়ালা, আল্লাহর ভয় তার অন্তরে আছে। আমি দেখি না, পুলিশ দেখে না, কিন্তু আল্লাহ দেখে, এই ভয়টা তার অন্তরে আছে। হযরত ওমর যখন ঘোষণা দিলেন এই মেয়েটাকে কে বিবাহ করবা, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, আব্বা আমি প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানের ছেলে আবার বিবাহ করলেন গরিব ঘরের মেয়েটাকে। এই মেয়ের গর্ভ থেকে সন্তান জন্ম হয়েছে। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন আল্লাহর বান্দা পাঠিয়েছিলেন, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। যাকে ওমরে সানি বলা হয়। ওদিকে লম্বা কথা বলার সময় নাই, শুধু এতটুকু বলি, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, ওনার শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতো, বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। বলতেছিলাম, রোজা পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য জবানের হেফাজত করা, কানের হেফাজত করা, চোখের হেফাজত করা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর হেফাজত করা, সবগুলো হেফাজত করলে আমার রোজা পরিপূর্ণ হবে। রোজা পরিপূর্ণ করলে তাকওয়া অর্জন হবে। এই রোজা রাখা, এটার নাম হলো সাধারণ রোজা। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সাধারণ রোজার জন্য হলো রমজানের শেষ 10 দিন যাও, তোমাদেরকেও নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো অসাধারণ রোজা, তাদের জন্য আল্লাহ তাআলা মাঝের 10 দিন দেখেছেন মাগফিরাত। আরেকটা হলো স্পেশাল রোজা, যাদের আসলে 100% তাকওয়া আছে, যারা রোজার হক আদায় করে রোজা রাখবে, তাদের জন্য স্পেশাল হলো প্রথম 10 দিন রহমতের 10 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ আছে, খুশির সময় আছে। একটা খুশির সংবাদ হলো ইফতারের সময়, যখন ইফতারের সামনে আসে তখন মজা লাগে না বেমজা? সুবহানাল্লাহ কন্যা। আরে বিস্তারিত আলোচনা তো আপনারা জুমার বয়ানে শুনবেন, এরপরও একটু আপনাদেরকে বলতেছি, যেহেতু সামনে মাহে রমজান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন 2টা খুশি, একটা হলো ইফতারি। এই ইফতারির ভিতরে ভাইরা আমার, ফিতরির ভিতরে ইফতারিও আছে, আবার ঈদুল ফিতরও আছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে রোজাদারও ইফতারি করে, যে রোজা রাখে না তারাও ইফতারি করে, কি করে না? অনেকে তো বইলে ফেলে, হুজুর রোজা না রাইখা গুনাহ করছি, আর ইফতারি না করে কি কবিরা গুনাহ করবো নাকি? সারাদিন রোজা রাখার পরে ইফতারি খাওয়ার ভিতরে যা মজা, যে সারাদিন ভাত খায়া সামনে ইফতারি নিয়ে বসছে, সে কি একই মজা পাবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইফতারির সময় সামনে মানুষ শরবত নিয়ে বসে, সামনে খেজুর রাখে, সোনা বুট আছে, পেঁয়াজও আছে, বেগুনও আছে, বিভিন্ন ফল ফ্রুট সামনে থাকে, কমপক্ষে কয়েকটা খেজুর সামনে থাকে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি অন্য জন রোজাদারকে ইফতারি করাও, একটা খুরমা দিয়ে 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করাও, ইফতারি করাইছো, সে যা সওয়াব পাবে রোজা রাখা সমপরিমাণের সওয়াব ইফতারি করানোর বরকতে আল্লাহ তোমার আমলনামায় জমা করে দিবে। এই কথা মনে করিও না তোমার ভাগের সওয়াব বুঝি কমে যাবে, না না, তুমি রোজা রাখার পরে যে সওয়াব পাইবা, অন্য মানুষ যদি দাওয়াত দিয়ে ইফতারি করাইতে চায়, তাহলে তারা দাওয়াত গ্রহণ করে ইফতারি খাও, তুমিও সওয়াব পাইবা, যে ইফতারি করাইলো সেও সমপরিমাণ সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইফতারির সময় সামনে খাবার নিয়ে যখন আমরা বসে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দার সামনে খাবারের ব্যবস্থা আছে। শীতের দিনে তো দিন থাকে ছোট, কিন্তু এখন গরমের দিন, দিনটা কি ছোট নাকি শীতের চাইতে আরো অনেক বড়? অনেক দেশে এই বছর রোজা হবে 13 ঘন্টা, অনেক দেশে হবে 16 ঘন্টা, অনেক দেশে হবে 14 ঘন্টা। এই 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার পর যখন ইফতারির খাবারগুলো সামনে নিয়ে বসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দার সামনে শরবত আছে, আমার বান্দার সামনে খেজুরের ব্যবস্থা আছে, আমার বান্দার সামনে ফল ফ্রুটের ব্যবস্থা আছে, আমার বান্দার সামনে হরেক রকমের আইটেম
পানির ব্যবস্থা আছে, কিন্তু আমার বান্দা কেন খায় না? তার হাত কি অবশ হয়ে গেছে নাকি? কয় আল্লাহ না, হাত অবশ হয় নাই। হ্যাঁ ফিরিস্তারা, তোমরা কি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো নাকি? খাবার খাইলে বুঝি তাদেরকে মার দিবা? হে আল্লাহ না না, তারা আমাদের ভয়েও রোজা ভাঙ্গে এমন না, আমাদের ভয়েও তারা খানা খায় না, বিষয়টা এমন নয়। আল্লাহ বলে ফিরিস্তারা রে, আমার বান্দা বান্দিরা খানা খায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলে ফিরিস্তারা বলে হ্যাঁ মালিক, তোমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তোমার হুকুম না হবে, যতক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুসে আওয়াজ দিয়া বলে হ্যাঁ ফিরিস্তারা রে, আমার যে বান্দারা খাবার সামনে আছে, খাবার খাওয়ার মতো শক্তিও আছে, হাত আছে, পা আছে, কোনো কিছুর অভাব নাই, তারপরও আমার হুকুম না হওয়া পর্যন্ত খাবার খাবে না, এই সিদ্ধান্তে যারা অটল থাকবে, রোজা রাখবে, হ্যাঁ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই রোজার বরকতে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, লা ইলাহা। যারা মাছ ব্যবসা করে তাদের একটা ব্যবসায়ের সিজন আছে, যাদের কাপড় ব্যবসা, কাপড় ব্যবসায়ের একটা সিজন আছে, যে যেই ব্যবসা করে, যারা কৃষি কাজ করে, ধান চাষ করে, ধান কিন্তু বর্ষাকালে হয় না, সুদিন হয়। এটা কি সুদিন কর না বর্ষাকাল? এই দিনে ধান হয়, বর্ষাকালে হবে না। ধান লাগানোর একটা সিজন আছে, সারা বছরে প্রত্যেক সময় প্রত্যেক মাসে আম ধরবে এমন না, আমেরও একটা সিজন আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাবান মাসের শেষের দিকে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে বক্তব্য দিতেন, ও সাহাবীরা, রমজান মাস আসতেছে, রমজান মাসটাও তোমাদের নেক আমলের একটা সিজন, জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আরো 2 মাস আগে, রমজান আসার আরো 2 মাস আগে, শাবানের চাঁদের আগে রজবের চাঁদ যখন উঠতেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে রমজান আসার সুসংবাদ দিতেন। সুবহানাল্লাহ। এই সাহাবীরা, সামনে তোমাদের নেক আমল কামাইবার সিজন আসতেছে, প্রস্তুতি নাও। ব্যবসা বাণিজ্য যারা করে সিজন আসার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আমাদের বাংলাদেশে সারা বছর লাভ করে কম, রমজান আসলে লাভ করে বেশি, ঠিক না বেশি? আর মাশাআল্লাহ আমাদের মুসলিম কয়েকটা দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে সারা বছর লাভ করবে বেশি, রমজানে ছাড় দেয়, লাভ কম করে। সুবহানাল্লাহ। ব্যবসা করার আগে, ব্যবসায়িক সিজন আসার আগে ভাইয়েরা আমার প্রস্তুতির দরকার আছে না নাই? রজবের চাঁদ উঠলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রমজানের সুসংবাদ দিয়ে দিতেন। রমজানের চাঁদ ওঠার আরো 2 মাস আগে থেকেই রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানে ইফতারি করা এটা একটা আমল, রমজানে 20 রাকাত তারাবিহের নামাজ পড়া এটাও একটা আমল। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে দেখবেন অনেকে বলবে তারাবিহের নামাজ 20 রাকাত না, এটা কইয়া পেছ লাগাইবো, আছে না? তুমি যদি এত বড় শিক্ষিত পণ্ডিত হয়ে থাকো, তাহলে যাও যে সৌদি আরবের ইমাম সাহেবদেরকে দেখায় দলিল দাও, পারলে যাও মক্কায়, পারলে যাও মদিনায়, এখনো পর্যন্ত মক্কাতুল মুকাররমায় আর মদিনাতুল মুনাওয়ারায় তারাবির নামাজ হয় 20 রাকাত। সুবহানাল্লাহ। যারা পণ্ডিতি করবে এদেরকে বলবেন, যা সৌদি আরব গিয়া মক্কার ইমাম সাহেবরে যায় বলো 12 রাকাত পড়তে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাত। রমজান ভাইরা আমার, সওয়াব কামাবার একটা সিজন। রমজান মাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা নফল আমল করে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ আমলের সম পরিমাণের সওয়াব জমা করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বর্ণনা করেন, রমজান মাসে রোজা যারা রাখবে
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান হচ্ছে আমার, আর এই রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজের হাত দ্বারা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলায় এই কথা বলে নাই যে আস-সালাতু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে এই কথা বলে নাই, আয-যাকাতু লি ওয়া আনা আজজি বিহি, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ হজের ব্যাপারে এই কথা বলে নাই, আল হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা এইগুলো বলে নাই। একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে প্রদান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ 20 রাকাত পড়ব আমরা। রমজানে ইফতারি করা এটা একটা আমল, সেহরির সময় সেহরি খাওয়া এটাও একটা আমল। সুবহানাল্লাহ। খাবার খাইতে মন চায় না, তারপরেও সেহরির সময় শেষ হওয়ার আগে নিয়ত কইরা রোজা রাখার নিয়তে আপনি খাবেন। সেহরি এবং ইফতারি শুধু পেট ভরণে এমন নয়, সেহরি এবং ইফতার খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। না, সেহরি আর ইফতার খাইলে শুধু পেট ভরবে এমন না, আল্লাহ গুনাহ মাফ করবে, অন্তরটা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। যেমন জামজামের পানি এটা ক্ষুধা নিবারণ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রোজা রাখা ইবাদত, রোজা রাখা ফরজ। আমরা যারা সুস্থ আছি, বালেগ আছি, পুরুষ মহিলা সবার জন্য রোজা রাখা ফরজ। আল্লাহ বলেন আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন রোজা হলো আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন কেউ যদি একদিনে রোজা রাখে তাহলে জাহান্নামটা তার থেকে অনেক দূরে সরায়া দেবে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন কাকের সাথে মেসাল দিয়েছেন, আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলা হয় কাউয়া, আছে না নাই? এই কাক কালো একটা মাখলুক, কালো একটা পাখি। আল্লাহর হাবিব বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কাক উড়ে উড়ে দৌড়ায় দৌড়ায় যেখান পর্যন্ত যেতে পারে, একটা রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দিকে জাহান্নাম থেকে এত দূরে সরায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়েরা আমার একটা কাক কয় বছর বাঁচে? 10 বছর, 20 বছর, 100 বছর, 1000 বছর? কামালউদ্দিন দামিল রহমাতুল্লাহ আলাইহি লিখেন একটা কাক বাঁচতে বাঁচতে 1000 বছর পর্যন্ত হায়াত পায়। সুবহানাল্লাহ। না, তাহলে আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী বোঝা যায় তাহলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা একজন রোজাদারকে একটা রোজার বিনিময়ে জাহান্নাম থেকে 1000 বছরের রাস্তা দূরে সরায়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি আমরা রমজানে 29 বা 30টা রোজা রাখি তাহলে জাহান্নাম থেকে অনেক দূরে সরাবে। এর অর্থ হলো জাহান্নামে তোমাকে দিবে না, রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। রমজান মাসে যদি আমরা একটা মাস ইবাদত করতে পারি তাহলে আমরা 70টা মাস ইবাদতের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে কয় না রে? আর জোরে কয়। রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব, আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে একটা রমজান ইবাদত করা মানে 70 মাস ইবাদত করা। সুবহানাল্লাহ। জোরে কয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল কদরের ভিতরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আল্লাহর কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয় না রে? লাইলাতুল কদর ভাইরা আমার রমজানের শেষ দশকের যে কোনো একটা রাত্র হতে পারে, অথবা শেষ 10 দিনের বেজর রাতে যে কোনো একটা রাত্র হতে পারে। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে আল্লাহর হাবিব বলেন তুমি লাইলাতুল কদরটা তালাশ করো, কারণ একটা রাত ইবাদত করা মানে আলফি শাহরিন, 1000 মাস ইবাদতের চাইতে আরো উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরবিতে ভাইরা আমার আল শব্দ হাজার বোঝায়, কিন্তু আল্লাহ কিন্তু সরাসরি 1000-এর কথা বলে নাই। কোন তাফসীর কারকগণ এই কথাও বলেন আল্লাহ তাআলা 1000 দ্বারা বুঝাইছেন অনেক অনেক বেশি, কমপক্ষে 1000 অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন আমাদের সমাজে একটা প্রবাদ আছে, আমরা বলি আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন কয় হাজার? মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর জবাব। 18,000 মানে কি? কেউ গণছেন জীবনে? এটা আমরা উলামায়ে কেরামদের কাছে শুনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত বানিয়েছেন, এর ভিতরে কম পক্ষে গণলেও তুমি 18,000 পাইবা। তবে